ব্যাঙ্গালোরে আমরা যেখানে থাকি সেখানে কোনো ফাঁকা মাঠ নেই খেলার জন্য। ক্রিকেট ফুটবল খেলতে ইচ্ছে করলে তোমাকে টাকা দিয়ে মাঠ বুক করতে হবে। আজ সন্ধেবেলা সবার ইচ্ছে হয়েছে ক্রিকেট খেলতে যাবে। খেলার জন্য এখানে তো ওরকম ফাঁকা মাঠ পাওয়া যায় না, তাই অনলাইনে গ্রাউন্ড খুঁজে আগে থেকে ফোন করে দেখতে হবে যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। আমরাও সেরকম একটা মাঠ খুঁজে 2 ঘন্টার জন্য বুক করেছি। 9:30 থেকে বুক করেছি 11:30 পর্যন্ত। পার আওয়ার মানে 1 ঘন্টার জন্য ওখানে চার্জ করা হয় 1200 টাকা। সাধারণ মাঠটাও এখানে ঘন্টার হিসেবে টাকা দিয়ে বুক করতে হয়। আর আমাদের ওখানে কত মাঠ এমনি জঙ্গলে ভর্তি হয়ে পড়ে থাকে। যাই হোক, মাঠের লোকেশনটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, তাই র্যাপিডোতে একটা অটো বুক করেছি যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে আমরা 3 জন যাচ্ছি। সময় এখন প্রায় 9:45 আর আমাদের যেতে টাইম লাগবে দেখাচ্ছে 30 মিনিট। কিছু দূর গিয়েই দেখি যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার জন্য দুপক্ষের মধ্যে রাস্তা জুড়ে চলছে ঝামেলা। এরপর এইদিকে আমরা পৌঁছে গেছি মাঠে। আমরা আছি টোটাল 12 জন। এই সাইডে অলরেডি কয়েকজন খেলছে, আর ওই দিকের যে খালি জায়গাটা আছে ওইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। হাফ মাঠ বুক করা হয়েছে। একে একে সবাই আসছে, আর এইদিকে এরা ব্যাট আর বল নিয়ে চললো মাঠে। আমি ক্রিকেট ফুটবল খেলার বিষয়ে অতটা বুঝি না, মানে আমরা মেয়েরা যারা আসি তারা প্রায় বাতিলের খাতাতেই থাকি। সবাই এখনো এসে পৌঁছয়নি, তাই আমি এখন ব্যাটটা নিয়ে চেষ্টা চালাচ্ছি একটু খেলতে পারি কিনা। আমাদের টিমে সবাই আউট হয়ে যাওয়ার পর লাস্টে আমাকে ব্যাটটা দেয়া হয়েছে। অনেক কষ্টে একটা দুটো মারতে পারলেও রান একটাও হয়নি। একে তো ব্যাটটা আমার তুলনায় ভারী লাগছে, আর তার ওপর বলটা যে চোখের সামনে দিয়ে কোথায় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। খেলতে পারছিলাম না ঠিকই, কিন্তু খেলতে বেশ মজা লাগছিল। আর সেই মুহূর্তেই হলাম আউট, আর তার সাথেই আমাদের টিমও হারলো। ক্রিকেটের পর ফুটবল খেলে তারপর আমাদের 2 ঘন্টা সময় শেষ। আরো 1 ঘন্টা এক্সট্রা বুক করে খেলা যেত, কিন্তু আমাদের পরেই আবার একজনের বুকিং রয়েছে। তাই আর কি, সব গোছাতেই প্রায় এখানে 12টা বেজে গেছে। এরপর যেতে হবে বাড়ি। হ্যালো, হাই। এরপর আবার র্যাপিডোতে অটো বুক করেছি বাড়ি যাওয়ার জন্য, তারই ওয়েট করছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।